আপনারা আপনাদের সন্তানকে চোখে চোখে রাখুন, আগলে রাখুন, চোখের আড়াল হতে দেবেন না। আপনার ছেলে বা মেয়ে সন্তানকে কারো ভরসায় রাখবেন না, কারো কোলে বসতে দেবেন না। হচ্ছে চেনা কোনো পুরুষ মানুষ বা মহিলা মানুষ, হচ্ছে অচেনা কোনো মহিলা বা পুরুষ মানুষ। আপনার সন্তানকে গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে জানান এবং শেখান। প্রাইভেট পার্ট সম্পর্কে জানান। মনে রাখবেন, আপনার মেয়ে বা ছেলে সন্তান কোথাও নিরাপদ না। ঘরে কিংবা বাহিরে সবখানে ধর্ষক দিয়ে ভরে গেছে। আমাদের জীবনে এখন যদি আমরা তাকাই, প্রত্যেকটা দিন খবরের কাগজে, টিভিতে বা ফেসবুকের পাতায় স্ক্রল করলে বা কাগজের পাতায় যদি আমরা লক্ষ্য রাখি, প্রতিদিন দেখি ধর্ষণের ঘটনা। এবং এই ধর্ষণগুলো আমাদের বাচ্চাদের করা হচ্ছে। ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করছে এবং মেরেও ফেলছে। কিন্তু ধর্ষক ধরা পড়লেও কিন্তু ধর্ষকের কোনো বিচার হয় না। মাঝখান দিয়ে বাচ্চাদের নির্মম হত্যা হয়ে যায়, বাচ্চাদেরকেই খুন করা হয়। তাই আমাদের মাদেরকেই সাবধান হতে হবে আমাদের বাচ্চাকে বাঁচানোর জন্য। আমরা শিখি, শেখার কোনো বয়স নেই, শেখার কোনো সময় নেই। আমরা ইউটিউবে অনেক চ্যানেল দেখলেই বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি সহ নানান বিষয় শিখতে পারবো এবং আমরা আমাদের বাচ্চাদেরকে বাসাতেই শেখাতে পারবো। এখন বর্তমানে সময় এসেছে আমাদের সন্তানদেরকে আগলে রাখা। কারণ আমরা মায়েরা যদি আমাদের সন্তানকে আগলে না রাখি, কেউ আমাদের সন্তানকে আগলে রাখবে না। কারো ওই রকম সময় হয়ে উঠবে না যে অন্যের সন্তানকে আগলে রাখবে। বরং অনেকেই হয়তো ক্ষতি করার জন্য নানা ধরনের পরিকল্পনা করবে। তাই আমাদেরকেই সব সাবধান হতে হবে, সতর্ক থাকতে হবে, নিরাপদ থাকতে হবে। আমাদের বাচ্চাদেরকে সতর্ক রাখতে হবে, সাবধান করে তুলতে হবে। সবাইকে বিশ্বাস করা যাবে না। আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাবো, আমরা নিজেরা শিখব, তাদের বেস্ট ফ্রেন্ড হব, বেস্ট টিচার হব এবং বেস্ট রক্ষক হব। আমরা আমাদের সন্তানকে আগলে রাখলে ইনশাআল্লাহ কোনো খারাপ নজর বা খারাপ মানুষ আমাদের সন্তানের সাথে খারাপ কিছু করতে পারবে না। আমাদেরকেই আমাদের সন্তানের জন্য আমাদের আওয়াজ বাড়াতে হবে, চিন্তা করতে হবে, সতর্ক থাকতে হবে। তাহলে আমাদের সন্তানরা ভালো থাকবে, শিখবে, জানবে, বড়